দুর্দান্ত খেতে হয়েছিল আর অসাধারণ এই রেসিপিটা। আমি এর আগে কখনো এই জিনিস দিয়ে এরকম রান্না করিনি, আজকে প্রথম আমি ট্রাই করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে রান্নাটা একটু অন্যরকম, একদম ঘরোয়া স্টাইলে, রেস্টুরেন্টের রেসিপি কিন্তু ঘরোয়া স্টাইলে বানিয়েছি, একদম ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি ফুডি লেডি অন্তরা, আমার পরিবারে আপনাদের অনেক স্বাগত। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে এসেছি, সেটাই আজকে আপনাদের সাথে বলবো। তো আজকে আমি মাশরুম মাখানার একটা রেসিপি বানাবো। এটা রেস্তোরাঁয় অনেকেই খেয়েছে, হোটেল ধাবায় অনেকেই এটা খেয়েছেন, নাম শুনেছেন, কিন্তু ঘরোয়া স্টাইলে আমি কিভাবে বানাবো আর তার মধ্যে একটা টুইস্ট রয়েছে, সেটা আপনারা সঙ্গে থাকলে বুঝতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাব সোজা রেসিপিতে। তো দেখতেই পাচ্ছেন প্যাকেট করা মাশরুম, অর্থাৎ আমি এটা কিন্তু মার্কেট থেকে নিয়ে এসেছি। আমার এলাকায় কিন্তু অনেকের বাড়িতেও এটা চাষ হয়, কিন্তু আমি কখনো বাড়ি থেকে আনিনি। আমি 2-3 বার মার্কেট থেকে নিয়ে এসে রান্না করছি। তো মাশরুম বানানোর জন্য বেশ কিছু সামান্য উপকরণ লাগবে। পেঁয়াজ, 1 টুকরো পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো। খুব বেশি মশলা কিন্তু প্রয়োজন নেই। তো রেসিপিটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর নতুন পুরনো সকল বন্ধুকে স্বাগত জানিয়ে রান্নাটা শুরু করছি। তো প্রথমে মাশরুমগুলো একটু ধুয়ে কেটে নিতে হবে। দেখুন মাশরুমের সাইজগুলো কিন্তু খুব সুন্দর, একদম বড় বড়। তো মাশরুমগুলোকে এবার ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। তো তার জন্য একটু জল নিয়ে নিলাম। আর এই মাশরুমের যে ওপরের খোসাটা হয়, সেই খোসাটা কিন্তু আলতোভাবে ছাড়িয়ে নিতে হবে। একদম আলতোভাবে ছুরি, চাকু, বটির সাহায্যে কিন্তু তুললেই খোসাটা বেরিয়ে আসবে। তো এইভাবে আমি সমস্তগুলো কিন্তু খোসা পরপর ছাড়িয়ে নেব। তারপর এটাকে টুকরো করে নিতে হবে নিজেদের সুবিধা অনুযায়ী, যার যেরকম সুবিধা 1-2 টুকরো কিংবা 4 ফালা করে কেটে জলে দিয়ে দিতে হবে। সমস্ত মাশরুমগুলোই কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর পিছনের যে ডাঁটের অংশটা, এটাও কিন্তু দিয়ে দিতে হবে। প্রথমবার যখন রান্না করেছিলাম কিন্তু আমি ওই অংশটা ফেলে দিয়েছিলাম, বুঝতে পারিনি। তো সমস্ত কিছু ভালো করে ছাড়িয়ে নিলাম, জলে একটু কচলে ধুয়ে নিতে হবে। তারপরে চলে যাব মাশরুমটা সেদ্ধ করতে। তো গ্যাসের জ্বালিয়ে নিয়ে মাশরুমটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, একটু জল দিয়ে মাশরুমটা সেদ্ধ করে নেব। অনেক বেশি কিন্তু এটা সেদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট একটু ফুটে উঠলেই, ফেনা ভাবটা বেরিয়ে আসলে পরেই এটা নামিয়ে দিতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো হবে না, জাস্ট যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাকে ছাড়ানোর জন্য। তো মাশরুম সেদ্ধ করে নিয়েছি, পরিমাণটা একদম কমে গেছে। চলে যাব মশলা রেডি করতে। তো এখানে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা পরিমাণগুলো খুবই সামান্য বলে এগুলো আমি আলাদা বাটা করছি না, একসাথেই মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম। আপনাদের যদি মাশরুমের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু প্রতিটা মশলা আলাদা আলাদা করে নিতে পারেন, আমি একসাথে করে নিয়েছি। এইবার মাশরুমগুলোকে একটু ড্রাই রোস্ট করতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো কড়াইতে গরম হলে পরে মাশরুমটা একটু হালকা রোস্ট করে নেব। একটা হালকা ব্রাউন কালার এলেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে, যাতে এটাকে গুঁড়ো করতে সুবিধা হয়। তো ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি একটা হামালদিস্তা নিয়ে মাশরুমটা একটু গুঁড়ো করে নেব। এটা মিক্সিতেও করা যেতে পারে, কিন্তু যেহেতু একটু আধ ভাঙা দরকার, তাই জন্য আমি করে নিলাম হামালদিস্তায়। ঠিক যেমনটা আমি দেখাচ্ছি এরকম করেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো রান্নার মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার রান্নার মূল পর্যায়ে চলে যাব। তো রান্নাটা করার জন্য সাদা তেল ব্যবহার করছি, তাই কড়া গরম করে দিয়ে দিলাম সাদা তেল। এইবার বলি রান্নার যে টুইস্ট ব্যাপারটা, মাখানা মাশরুম, সেখানে আবার আলু কেন ব্যবহার করছি। আসলে মাশরুমটা সেদ্ধ করার পরে দেখলাম পরিমাণটা কম হয়ে গেছে, যেহেতু 1 প্যাকেটই অ্যাভেলেবেল ছিল, সেই কারণে পরিমাণটা একটু বেশি করার জন্য আমি একটু আলু দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, এটা আলু না দিলেও চলবে, কিন্তু এই যে আমরা বাঙালিরা সমস্ত কিছুতেই আলু দিয়ে ফেলি, এই যে ব্যাপারটা, তাই আলুটাকে দিয়ে আমি একটু পরিমাণটা বাড়িয়ে নিলাম। তো আলুটা একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আপনারা পছন্দ না হলে দেবেন না, একদমই নয়, আলুটা দিতেই হবে এমন কোনো কথা নয়। আলু না দিলেও একটা অন্যরকম ভালো লাগবে, আলু দিলে তার স্বাদটা অন্যরকম হবে। তো আলুটা ভেজে আমি তুলে নিলাম। ওই একই তেলে দিয়ে দিলাম কিন্তু জিরেটা একটু নাড়াচাড়া করে, মানে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্ট, সেই পেস্টটা দিয়ে দেবো। তেল কিন্তু খুব কম ব্যবহার করেছি, যে তেলে আলু ভেজেছি সেই তেলেই, সামান্য তেলেই আলুটা ভেজেছিলাম, সেই তেলটাই কিন্তু দিয়েছি। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তেল ছেড়ে দিলে তারপর দেবো গুঁড়ো মশলার মধ্যে শুধু নুন আর হলুদ, আর কোনো কিছুই কিন্তু এখানে ব্যবহার করছি না। তারপর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা যে মাশরুমটা,
সেইটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে 1 থেকে 2 মিনিট কিন্তু মিডিয়াম টু লো আঁচে কষিয়ে নেব। ভালো করে মশলা কষিয়ানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু যেহেতু ভাজা তাই পরে একটু অ্যাড করলাম। আলুটা দিয়েও একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা অবশ্যই দেবেন, তা নাহলে কিন্তু রান্নার যে টেস্টটা সেটা কিন্তু আসবে না। দই দিয়েও ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম জল। যেহেতু গরমকাল, উষ্ণ জলের গরম জল দেওয়ার প্রয়োজন নেই, তাই জন্য নর্মাল জলই দিলাম। জল দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ফুটে উঠলে একটু নেড়ে চেড়ে দেখে নেব। একটু ঢেকে দেওয়ার কারণ আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ভালো করে আবার ফুটিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম ওই গুঁড়ো করে রাখা, যে ড্রাই রোস্ট করে রাখা মাশরুম, সেই মাশরুমটাকে মিক্সড করে দিলাম। আর এইখানেই রান্নার আসল টেস্ট। ভালো করে মাশরুম দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে। একটা গ্রেভি ভাব আসবে, একদম ঝোল ঝোল কিন্তু রান্নাটা অবশ্যই হবে না। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, নান সবের সাথেই ভালো লাগবে, তবে বেশি ভালো লাগবে পরোটা, নান এই টাইপের জিনিসের সাথে। ভাতের সাথে খেলেও চলবে, কিন্তু বেশি পরোটার সাথে ভালো লাগবে। তো রান্নাটা একদম ঠিক ঘরোয়া স্টাইলে হয়ে গেছে, কোনো রকম কিন্তু অত্যধিক রং নেই। সবশেষে রান্নায় যেটা টেস্টটাকে আরও সুন্দর করে তুলবে সেটা হলো কাসুরি মেথি। ড্রাই রোস্ট করে কাসুরি মেথিটাকে ছড়িয়ে দিতে হবে ওপরে। তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন আপনার পছন্দের ডিশের সাথে। তো রেডি হয়ে গেল আজকে মাশরুম মাখানা মাশরুম, একদম ঘরোয়া স্টাইলে। কোনো রকম অত্যধিক মশলা, তেল বা রং কিছুই নেই। রংটা দেখে আপনারা বুঝতেই পারছেন একদম ঘরোয়া স্টাইলে বানিয়েছি, রংটাও সেরকমই এসছে। তো রেডি হয়ে গেল আজকের রেসিপি। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তাহলে আগামীতে আমি আরও নতুন কিছু করার উৎসাহ পাবো। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক রকম উৎসাহ দেয়, তাই আশা করছি আপনারা পাশে থাকবেন। নতুন পুরনো সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আগামীতে চলে আসবো আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।